ছোট ছোট আলুগুলো ভাজি করব, এই জন্য কেটে একদম সুন্দর করে ধুয়ে কড়াইয়ে চলে এসেছি। এটা আমি আগে সেদ্ধ করে নিব। এর জন্য এর মধ্যে আমি দিয়ে দিব লবণ, হলুদ। প্রথমে হলুদ দিয়ে দিলাম, আন্দাজ অনুযায়ী লবণ দিয়ে সামান্য একটু মরিচের গুঁড়া, আর কিছুই দিব না। দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নেব। দেবো সামান্য একটু পানি। এখন এটাকে সেদ্ধ করে নিয়ে তো এটাকে এখন ঢেকে সেদ্ধ করে নেব। আমার এখানে আলুটা সেদ্ধ হয়ে গেছে, পানিটা একদম শুকিয়ে গিয়েছে। এটা এখন আমি তেলে দিয়ে নিই। চুলা থেকে নামিয়ে নিলাম। এখন একটা ফ্রাই প্যান উঠাই দিলাম। তো ফ্রাই প্যানে কিছুটা তেল আছে, তার সাথে আমি একটু সরিষার তেল অ্যাড করে দিয়ে দিলাম। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু পেঁয়াজ, যেটাকে সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব। এখন আমি দিয়ে দেব সামান্য একটু জিরা। এটাকে তেলের মধ্যে পেঁয়াজের সঙ্গে আরও কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ ভাজাটা একটু কাঁচা কাঁচা থাকতে আলুটা দিয়ে দিতে হবে। এখন আলুটাকে পেঁয়াজের সঙ্গে, পেঁয়াজ, মরিচ এবং জিরার যে ফোড়নটা ছিল তার সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। এরকম আলু ভাজি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার মতো খেতে এমন ছোটো আলু খোসা সহ ভেজে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমাদের সবার ভীষণ পছন্দ, আর দেখতেও অনেক সুন্দর হয়েছে। সেদ্ধ করে নিয়েছি, তারপরেও আলু কিন্তু একটাও ভেঙে যাবে না, সবগুলি আস্তে আস্তে থাকবে। আর এটাকে সুন্দর করে এখন ভেজে নেব। আর পেঁয়াজ আর কাঁচামরিচ জিরার জন্য এর ভাজির স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আর এইভাবে খেতে খুবই ভালো লাগে। তো আমার আলু ভাজিটা একদম কমপ্লিট। তো এখন এটা আমি চুলা থেকে নামিয়ে, তো এই হলো আমার আলু ভাজি। দেখতে কিন্তু ভীষণ লোভনীয় লাগতেছে। এরকম আলু ভাজি করে কারা খান এবং কেমন হয়েছে আমার আলু ভাজিটা অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।